আজকে আমার ওয়েট লস জার্নি ডে 2। তোমরা তো জানোই আমি 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, তার মধ্যে কিন্তু আজকে দ্বিতীয় দিন। তো সকালবেলা ভাবলাম আমি দুধ খেয়ে যাব জিমে, কিন্তু দুধ জাল দিতে গিয়ে দেখি ছানা ঘেটে গেছে। তাই কি করব, এখন আমি কিন্তু এই ছানা নিয়ে চলে এসেছি, এইটুকু ছানা খেয়েই চলে যাব তাড়াতাড়ি করে জিমে। তাই বসে বসে তাড়াতাড়ি করে এখন ছানাটা খেয়ে নিচ্ছি। প্রথমে তো গরম ছিল, তারপরে ভাবলাম একটু ঠান্ডা করে নিই, তাই একটু ঠান্ডা করে কিন্তু ছানা খেয়ে চলে গেছিলাম জলদি জলদি জিমে। জিম থেকে বাড়ি এসেই আমি দেখো এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে আমার ওটস আর এক পাশে দুটো ডিম সেদ্ধ দিয়েছি। কেউ আবার ডাল ভেবে ভুল করো না কিন্তু, ঠিক আছে? তো এখানে দেখো খানিকটা আমার ওটস হয়েই এসেছে, আর একটু পরেই নামিয়ে নেব। আর এদিকে ওটস হতে হতে আমার কিন্তু ডিম সেদ্ধটাও দেখো বেশ ভালোভাবে হয়ে গেছে। তো এবার ঠান্ডা করে এটাকে খাওয়া যাক। তো এই দেখো আমি জিম থেকে এসে কিন্তু এটাই খাচ্ছি, এটাই হচ্ছে আমার সকালবেলাকার খাবার। তো আমি ডিমটা ভালোভাবে ছুলতে পারিনি, ডিম ছোলার সময় এরকম হয়ে গেছে, তাই আমি এইভাবেই ভেঙে নিয়ে এসেছি। যেহেতু আমি কুসুমটা খাবো না, কুসুম বের করতে গিয়ে পুরো ডিমটাই ভেঙে ফেলেছি। আর জানো তো, জিম থেকে আসার পরে আমার এত খিদে পাই কি আর বলবো, কোনো কাজকর্মই করতে ইচ্ছে করে না। তাও কি খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমার বড়বাবুর জন্য রান্না করতে হবে। তো আমি এখন জানলার পাশে বসে একটুখানি ফোন দেখছিলাম আর তাড়াতাড়ি করে আমার খাবারটা খেয়ে নিয়েছি। আগের দিন ওটসের সাথে আমি কিন্তু শশা খেয়েছিলাম, তো আজকে ভাবলাম যে আজকে ডিম সেদ্ধই খাওয়া যাক, তাই আজকে ডিম সেদ্ধ করেছি। প্রত্যেক দিন আবার ডিম সেদ্ধ খেতেও আমার ভালো লাগে না। তো এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম কিন্তু রান্নাঘরে। আর আজকে ও কিন্তু আমাকে জিম থেকে আসার সময় নিয়ে এসেছিলো বাটা মাছ, আর আমি ভাবলাম বাটা মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব, এই ঝিঙে দিয়েই করব। তা আমি এখন মাছগুলো কিন্তু ভেজে নেব। আর এই যে আমার রান্না হয়ে গেছে, তাই স্নান টান করে চলে এসেছি এখন খাবার খেতে। আর এইটা হচ্ছে আমার দুপুরবেলাকার খাবার। অবশ্য আমি দুপুরে খাওয়ার আগে একটা জিনিস খাই, বাট আজকে আমার একটু সময় ছিল না আর একটু খেয়ালও ছিল না, তাই আমি খেতে ভুলে গেছি। তাই একেবারে দুপুরবেলাতে খেতে বসে পড়েছি জলদি জলদি। তো এখানে দেখো ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম বাটা মাছ দিয়ে সর্ষে বাটা, কারণ সর্ষে বাটা না হলে আমার বড়বাবু আবার খেতে চায় না। আর এই ঝিঙে আলুর এই পাতলা ঝোল আমার জন্যই ঠিক আছে, ও এইসব তরকারি এবার খেতে খুব একটা পছন্দ করে না। তো কিন্তু কি করবে, বউ খাই বলে ওকেও খেতে হয় কষ্ট করে। তো যাই হোক, আমি এখন কিন্তু ভাতটা মাখিয়ে নিচ্ছি। আর আমায় দেখো, যে মানুষটা এত আলু খেতে পছন্দ করে সে এখন 1 পিস আলু নিয়েছে, তো আবার একটুখানি, সেটা দিয়ে কিন্তু ওই ঝিঙে দিয়েই কিন্তু বেশ ভালোভাবে ভাতটা মাখিয়ে নিচ্ছি। আর মাছটা তো খুব টেস্টি ছিল, আমার বেশ ভালোই লেগেছে, তো আমি কপ কপ করে কিন্তু এখন ভাতটা খেয়ে নিচ্ছিলাম। তোমরা যারা ওয়েট লস করো তারা দুপুরবেলাতে কি কি খাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি কিন্তু দুপুরবেলাতে ভাতই খাই, কারণ আমাকে ভাতই খেতে বলেছে। এক বাটি হয়েছে নাকি জানি না, কিন্তু ওই কাছাকাছি হয়ে গেছে, মানে একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো প্রথমে তো ঝিঙে আলু দিয়ে খেয়েছি, আর তারপর ভাবলাম চলো তাড়াতাড়ি করে একটু সর্ষে বাটা দিয়ে খাওয়া যাক। আর আমি সর্ষে বাটার একদম ঝোল নিয়েছিলাম না, দেখো মাছের গায়ে যেইটুকু লেগেছিলো ওইটুকুই নিয়েছিলাম আর কি, কারণ খুব বেশি সর্ষে খাওয়া আবার ভালো না। আর জানো তো, সর্ষে বাটাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, মনে হচ্ছিল যে আর একটুখানি মানে সর্ষে বাটার পেস্টটা নিয়ে খাই, কিন্তু কি করব, দুঃখের বিষয় নিতে পারিনি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমার বর বলছিল চলো অনেক দিন তোমাকে ভিডিও বানিয়ে দিই না, আজকে আমি বাড়িতে আছি তাই ভিডিও বানিয়ে দেবো, তাড়াতাড়ি তুমি রেডি। আমায় আর কে দেখে, এই কথা শোনা মাত্রই আমি তাড়াতাড়ি করে ভাত খাওয়া কমপ্লিট করেই চলে গেছিলাম রেডি হতে। আর এই যে আজকে আমি ভিডিও বানিয়েছি, তার জন্য এই লুকটাতে ক্রিয়েট করেছিলাম। তোমরা বলো তো যে আমাকে কেমন লাগছে। ভিডিও বানিয়ে চলে এসেছি বাড়িতে, আর এসে দেখি কারেন্ট চলে গেছে আর বাইরে মেঘও করেছে। তাই কি করব, আমি ভাবলাম চলো এখন কিছু খাওয়া যাক। তো রান্নাঘরে গেলাম, গিয়ে ভাবলাম যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা খাই, কিন্তু দেখি ছোলার এখনও মুকুলগুলো বেরোয়নি। তাই ভাবলাম যে থাক, ছোলা আর খাবো না, দুধ রয়েছে এই দুধটাই খাই। তাই তাড়াতাড়ি করে দুধটা গরম করেছি, না হলে আবার নষ্ট হয়ে যেত, আবার ছানা কেটে যেত। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়ে চলে এসেছি, আর এখন প্রচণ্ড গরম, তাই আমি ভাবলাম যে থাক একটুখানি ঠান্ডা হোক তারপরে। দুধের সাথে ভাবলাম দুটো ডাইজেস্টিভ বিস্কিট খাবো, কিন্তু কোথাও খুঁজে পাইনি অন্ধকারের মধ্যে। তাই হাতের সামনে মুসলিটা পেয়েছি, ওটাই নিয়ে চলে এসেছি। তো একটুখানি নিয়ে চলে এসেছি, ভাবলাম এটা খেলে হয়তো একটুখানি পেটটা ভরা থাকবে। তো দেখো এখন একটু ঠান্ডা হয়ে যায়, তাই ভাবলাম একটুখানি খাওয়া যাক, কারণ প্রথমে যা গরম ছিল একটু মুখে দেওয়া যাচ্ছিল না। তো
তো এইভাবেই তো আমি সন্ধ্যাবেলা খাবারটা খেয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলার খাবার তোমরা দেখতেই পারলে আমি কি খেয়েছি, আজকে ছোলার বদল। বাইরে না এত জোরে জোরে মেঘ ডাকছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম প্রথমে বলতে পারো দুধ খেতে খেতে। তো যাই হোক, এখানে আমার দুধ আর মুসলি খাওয়া কমপ্লিট। তারপরে আমি খানিক্ষণ পরে চলে গেছিলাম রান্নাঘরে, কারণ আজকে এখনো অবধি আমি গ্রিন টিটা খাইনি। তাই এখানে আমি কিন্তু গ্রিন টি করতে চলে এসেছি। আর এই যে 1 কাপ গ্রিন টি নিয়ে চলে এসেছি। আর গ্রিন টি না খেলে সারাদিনটা মনে হয় কি যেন একটা আমি খাইনি। তোমাদেরও কি এরকম মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রথম তো গ্রিন টি আমি খেতেই পারতাম না, এত বাজে লাগতো খেতে, কিন্তু এখন বেশ ভালোই লাগে। এদিকে আমার গ্রিন টি খাওয়া কমপ্লিট। আর আমার বরবাবু কিন্তু রাত্রেবেলাকার খাবার বাইরে থেকেই আজকে কিনে নিয়ে এসেছিলো। দেখো আজকে কি কিনে নিয়ে এসছে, এখানে তড়কা নিয়ে এসছে আর তার সাথে কিন্তু রুটি। আবার ও কিন্তু নিজের জন্য চাপাটি আর ঘুগনি নিয়ে এসছে, যেটা আমি অবশ্য খাইনি। তো আমি একটা রুটি নিয়েছিলাম, জোর করে আমাকে 2টো রুটি দিয়েছে, বলে একদম পাতলা, মানে একবারেই তোমার গালে চলে যাবে এরকম সাইজের রুটি। তো বলছে তুমি 2টো খাও, কিন্তু আমি তো 2টো খেতে পারিনি, তাও 1.5খানা খেয়েছিলাম, অনেক বকাবকি করছিল। তো এটাই ছিল আমার রাতের ডিনার। তরকাটা বেশ ভালোই ছিল। জানো তো, আমি ভাবতাম যে রাত্রে মুড়ি খাবো, কিন্তু আমাকে মুড়ি খেতে বারণ করেছে, তাই মুড়ি খেতে পারি না। ওর বদলে বলেছে একটা রুটি খেতে পারিস, তাই একটা রুটিই খাচ্ছিলাম আর কি। তো আজকে একটু বেশি খাওয়া গেছিলো, 1.5খানা রুটি খেয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমার ওয়েট লস জার্নি ডে 2 ছিল। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর 30 দিন কিন্তু আমার সাথে তোমরা অবশ্যই থাকবে। পেজটা ফলো করো, বাই।